জন্মদিনের প্রতি সবার একটা আকর্ষণ থাকে। বছরে একবারই মাত্র জন্মদিন আসে। আর কেকের প্রতি তো অবশ্যই অনেক বেশি আকর্ষণ। আর সে কেকটা যদি হয় আকর্ষণীয় আর স্বাস্থ্যসম্মত উপায়ে বা ঘরোয়াভাবে তৈরি, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো জিএসএম কুকিং স্টুডিও। তো বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প খরচে ঘরোয়াভাবে জন্মদিনের এই ফ্যামিলি সাইজ চকলেট কেক। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো, প্রথমে একটি সার্ভিং বল নিলাম। তো সার্ভিং বল নিয়ে আমি এক এক করে দুটো ডিম ভেঙে দিচ্ছি। আর এই দুটো ডিম দিয়েই তৈরি করব ফ্যামিলি সাইজের অনেক বড় একটি কেক। তো ডিম নিলাম দুটো, কিন্তু চিনির পরিমাণটা ঠিকই বেশি দিতে হবে। আমি চিনিটা উঁচু করে 1 কাপ চিনি দিলাম। এখন এই ডিম আর এই চিনিটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু কেকের A to Z রেসিপিটা এই ভিডিওতে পেয়ে যাবে আর কেক তৈরিতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি 5 মিনিট মতো ডিম আর চিনিটা ফাটিয়ে নিয়েছি। ফোমি একটি ভাব চলে এসেছে। এই পর্যায়ে দেখো, এখানে হাফ কাপ তেল দিলাম মাত্র। তেল দিয়ে আবারও 5 মিনিট মতো ফাটিয়ে নিচ্ছি। তো একদম পুরোপুরি ফোমি হয়ে গেছে, ফোম উঠে গেছে। তো তোমরা অবশ্যই লক্ষ্য করছো তেলের পরিমাণটা খুবই কম দিলাম। নর্মালি ফ্যামিলি সাইজের কেক তৈরিতে কিন্তু অনেক বেশি তেল লাগে। আর এখানে দেখো, আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, কিন্তু সেখান থেকে আমি সবটুকু দুধ ইউজ করিনি, শুধুমাত্র হাফ কাপ দুধ ইউজ করেছি। আবারও কয়েক মিনিট নেড়ে নিয়েছি। তো দেখো, মোটামুটি আমার একদম বাবলস উঠে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে উপরে। তো এরপর যা দেখো, একটি স্ট্রেনার নিলাম, মানে ছাঁকনি নিলাম। দিলাম উঁচু করে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। 1 চা চামচ করে 2 চা চামচ কোকো পাউডার দিলাম। তো আমি চামচটা কিন্তু উঁচু করে দিয়েছি। আর চেষ্টা করবে ভালো ব্র্যান্ডের কোনো কোকো পাউডার নেওয়ার জন্য। যদি নর্মালি কোনো কোকো পাউডার নাও, তাহলে কিন্তু বেশি দিতে হবে। তো আমার এই কোকো পাউডারটা কিন্তু ভালো ব্র্যান্ডের ছিল, আমার 2 চামচে হয়ে গেছে। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে সেঁকে নিচ্ছি, এবারে মিশিয়ে নিব। যদিও আমার কেকটা কিন্তু তত বেশি আকর্ষণীয় না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি। নর্মালি জন্মদিনের যে কেকগুলো হয়, জন্মদিনের কেকগুলোতে কিন্তু অনেক বেশি ক্রিম ব্যবহার করে থাকে। সেটা আদৌ স্বাস্থ্যসম্মত কিনা বা কয়দিন আগের সেটাও আমরা জানি না। বাজারে যে কেকগুলো তৈরি করে শোকেসে সাজানো হয়, সেগুলো কিন্তু অনেক দিন আগের কেক থাকে, বা অনেক সময় ডেট ফেল কেকও হয়ে থাকে। তো এই টিপসগুলো ফলো করে খুব সহজে বাসায় এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারো। তো আমার সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর সব শেষে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। চেষ্টা করবে ভ্যানিলা এসেন্সটা সবার শেষে দেওয়ার জন্য, এতে করে কেকটা আর হার্ড হয়ে যাবে না। যদি ভ্যানিলা এসেন্সটা প্রথমেই দিয়ে দাও, তাহলে কিন্তু কেকটা অনেকটাই হার্ড হয়ে যাবে। আর পরিমাণটাও দিতে হবে বুঝে। তো ফ্যামিলি সাইজের একটি কেক তৈরির জন্য আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। আর এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের গায়ে ভালোভাবে তেলটা মেখে নিচ্ছি। আর একটি আমি কাগজ নিয়ে নিচ্ছি, নর্মাল পেপার, এটা কোনো বাটার পেপার না। যদি সংগ্রহের বাটার পেপার থাকে তাহলে সেটাও দিতে পারো, আর না থাকলে কিন্তু এভাবে করে একটি কাগজ মাপ করে কেটে নিতে পারো। তো তেল দেওয়া হয়ে গেছে, তেল মাখা হয়ে গেছে। এবারে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আজকে দেখো, আমি কেকটা ভাপে তৈরি করব, আজকে চুলায় তৈরি করব না। হালকা হাতে একটু ট্যাপ করে নিলাম, যাতে ভিতরের বাবলসটা উঠে যায়। তো দেখো, এখানে আমি রাইস কুকার বসিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি, আর একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে কেকের যে পাত্রটা সেটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিচ্ছি। তো কেকটা কিন্তু চুলা থেকে বাফে খুবই সুন্দরভাবে হয়ে যায়। চুলায় কিন্তু টাইমিংয়ের ব্যাপার, একটু টাইম এদিক সেদিক হলে কেকটা নিচ থেকে পুড়ে যায়, বা অনেক সময় কিন্তু নিচ থেকে পুড়ে যায়, উপর থেকে হয় না, বা ভিতরে কাঁচা থেকে যায়। যদি এভাবে করে ভাপে কেকটা তৈরি করো, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে যায়, পুড়ে না কিন্তু। আর বাফে কেক তৈরি করলে একটু টাইমটা বেশি লাগে, আমার আধা ঘন্টার মতো লেগেছিল, আমি আগে বলে দিয়েছি। তো যাই হোক, একদিকে দেখো, আমি চকলেট কেক তৈরির জন্য কিছুটা চকলেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের 4টি ডেইরি মিল্ক নিয়েছি, সেগুলো হাত দিয়ে ভেঙে নিলাম। চুলে আরও একটি পাত্র বসিয়ে দিচ্ছি, আর নিচে পাত্রে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ হলো যাতে চকলেটটা ধরে না যায়।
তো আমার দুধটা বলক উঠে গেছে। এবারে দেখো আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি, ডেইরি মিল্কগুলো। চকলেটটা গলিয়ে নিচ্ছি। তো সঙ্গে যদি বাটার থাকে তাহলে সেখান থেকে একটু বাটার দিয়ে দিতে পারো, এতে করে চকলেটটা তাড়াতাড়ি জমে যাবে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমি দুধ ব্যবহার করেছি, চকলেটের মিষ্টিটা অনেকটা কমে যাবে, সেজন্য চিনিটা দিয়ে ব্যালেন্সটা ঠিক করে নিলাম, মিষ্টির ব্যালেন্সটা। তো চকলেটটা হয়ে গেছে, আমি চকলেটটা উঠিয়ে নিয়েছি। এবারে চকলেট কেকটা ডেকোরেশনের জন্য এখানে দেখো আমি দুটো চকোবিনের প্যাকেট নিয়েছি, 5 টাকা দামের যে চকোবিনগুলো হয়। যেহেতু আমি জন্মদিনের কেকটা তৈরি করছি, ঘরোয়াভাবে করছি, এখানে আমি কোনো আহামরি কিছু করব না, খুবই সিম্পল আর সাদামাটাভাবে, যাতে বাচ্চারাও খুশি হয়ে যায়। আর বিশেষ করে সব বাচ্চারাই কিন্তু চকলেট পছন্দ করে। তো আমার কেকটা হয়ে গেছে, কেকটাও আমি তুলে নিয়েছি, তুলে ঠান্ডা করে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো আমার 30 মিনিট টাইম লেগেছিল। বাফি কেকটা তৈরি করতে একটু টাইমটা বেশি লাগে, তবে পারফেক্টভাবে হয়, পড়ে না, ভিতরে কাঁচাও থেকে যায় না। তো কেকটা উঠিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে, খুবই সুন্দর, কেকের স্মেলও ছড়াচ্ছে চারিদিকে। কাগজটা তুলে নিলাম। আর এই কেক ডেকোরেশন করতে করতে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব, আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর দেখো এদিকে আমার চকলেটটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একবারে কিন্তু ঠান্ডা হয়নি, এখন একটু গরম আছে। তো যে চকলেটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চকলেটটা গরম থাকার কারণে কিন্তু গড়িয়ে পড়ে গেছে। এবারে দেখো যে চকোবিনগুলো কেটে নিয়েছিলাম, সেই চকোবিনগুলো উপর থেকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো দেখো অনেকটাই আকর্ষণীয় লাগছে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। আর তোমাদের বলাই হয়নি, জুনের 1 জুন ছিল আমার বড় ছেলের জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে আমার এই কেকটা তৈরি করা, সবাই ওর জন্য দোয়া করবে। তো কেকটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিয়েছিলাম, দেখো ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাসার সবাই কিন্তু পছন্দ করেছে এই চকলেট কেকটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ঘরোয়া উপায়ে অল্প খরচে ফ্যামিলি সাইজের এই চকলেট কেকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। শুভকামনা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।